এই যে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে ঘর বাড়ির কথা বলছি, দেখতে পাচ্ছেন শুধু ঘর বাড়ি যে করেছেন তা না, তারা এখানে কালারও করেছিল পাথর কেটে এই ঘর বাড়িগুলো বানানো, এবং এগুলো 3000 বছরের পুরনো। আবারও বলছি 3000 বছরের পুরনো, এবং জাস্ট 50-60 বছর আগে এখানে মানুষজন থাকতো। So at this moment we're about to be under the Bosphorus. Under the Bosphorus? Yeah. এই লম্বা টানেলটা বসফরাস নদীর নিচে দিয়ে গেছে। আর এখন আমরা এই টানেলে করে চলে যাচ্ছি সরাসরি এয়ারপোর্টে। আমরা ইস্তাম্বুল থেকে এখন সরাসরি ফ্লাই করব কাপ্পাডোকিয়াতে। ছোট একটা ফ্লাইট, 1.5 ঘন্টা লাগবে। আর এই হচ্ছে আমি, ইয়ো। ইস্তাম্বুল থেকে কাপ্পাডোকিয়া পর্যন্ত ফ্লাইটের সার্ভিস ভালোই ছিল, খারাপ না। ফ্লাইটের টিকিট পড়বে 10 থেকে 15,000 টাকার মধ্যে, এক এক এয়ারলাইন্স এক এক রকম। আমি টার্কিশ এয়ারলাইন্সে করে গিয়েছিলাম, আমার খরচ পড়েছিল 12,000 টাকা। খুব গভীর। এই মুহূর্তে আমি আছি তুরস্কের কাপ্পাডোকিয়া কেভ হাউসে। তুরস্কের এই কেভ হাউসের খুবই বিখ্যাত একটা বৈশিষ্ট্য তুরস্কের জন্য। এখন কেন বিখ্যাত কাপ্পাডোকিয়া সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। আমি যে কেভ হাউস হোটেলে আছি, ওই হোটেলের ছাদে আছি এই মুহূর্তে, এবং এখান থেকে আপনারা ছাদের কোণায় যদি আসেন তাহলে এই যে দেখতে পাবেন সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, মাটির পাহাড়ের মতো, এবং একটু খেয়াল করলে জুম করলে দেখতে পাবেন যে পাহাড়গুলোর মধ্যে কেমন খোপ খোপ করা আছে, মানে ঘরের মতো করা আছে। ট্রুথ ইজ, মানে ব্যাপারটা হচ্ছে এই যে এখানে পাহাড় মাটির মতো বা পাথরের পাহাড়, আগে তুরস্কে এই পাহাড়ের মধ্যে গর্ত করে করে এটার মধ্যে মানুষজন থাকতো, এবং ওই জিনিসগুলো এখনো রয়ে গেছে। তো ওইটাকে বেস করে এই কাপ্পাডোকিয়াতে একটা ইন্টারেস্টিং ট্যুরিজম গড়ে উঠেছে। মানুষজন এই ইন্টারেস্টিং ব্যাপারটা দেখতে আসে। এবং আপনারা আরেকটা জানেন যে তুরস্কে হট এয়ার বেলুন উড়ে খুবই বিখ্যাত, এবং ওই জিনিসটাও এই পাহাড়ের ওই প্রান্ত থেকেই ওঠে। এই হোটেলগুলো, যে কেভ হাউস হোটেলগুলো, এগুলো অনেকটা ওইখানে যে পাহাড়ের ভেতরে মানুষ সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে, গুহা খুঁড়ে খুঁড়ে থাকতো, ওই রকম করে বানানো হয়েছে কেভ হাউসগুলো। হ্যাঁ, এই আমি পরবর্তীতে আপনাদেরকে এই কেভ হাউস যেগুলো হোটেল এখানকার, এগুলো দেখাবো আপনাদেরকে। কিন্তু এখন এই মুহূর্তে আপনারা জাস্ট এখানকার বিউটিটা দেখেন, এখানকার পাহাড়টা দেখেন। কাপ্পাডোকিয়া বিখ্যাত হচ্ছে হট এয়ার বেলুনের জন্য, এবং কাপ্পাডোকিয়াতে যে মাটির পাহাড়, সেই মাটির পাহাড়ে তুরস্কের আগের মানুষজন গর্ত করে করে, সুড়ঙ্গ করে করে, একদম পিঁপড়াদের মতো করে ভেতরে অনেক গভীরে গর্ত করে রুম করে এটার ভেতরে থাকতো, এবং ওই জিনিস আমরা দেখতে যাব। তার আগে কেভ হাউস, যেটা কাপ্পাডোকিয়ার আরেকটা বৈশিষ্ট্য, কেভ হাউসটা হচ্ছে ওই যে সুড়ঙ্গ পাহাড়ের মধ্যে যে গর্ত করে রুম বানায় ওরা থাকতো, ওই রকম করে এখন তারা ঘর বানিয়েছে। ওই ঘরগুলোর নাম দিয়েছে কেভ হাউস। বেসিক্যালি ওগুলো টুরিস্টদের জন্য হোটেল। তো এখানে সকালবেলা কি নাস্তা দেয় তারা, বুফে তো না, বেসিক্যালি মানে একটা নাস্তা রেডি করে আপনাকে দেয়, এটা রুমের সাথেই ফিক্স থাকে। ওই নাস্তাটা আপনাদেরকে দেখাবো। এই ফ্রেঞ্চ ফ্রাইটা একদম গরম গরম, মানে জাস্ট এই মাত্র ভেজে দিল, খুবই গরম। টার্কিশ চা, চিকেন সালামি, এটার 2 রকমের চিজ, বাটার, জ্যাম, জেলি, হানি জেলি, এই ধরনের অলিভ আর কি, একটু প্রসেস করা অলিভ, এই দুইটা। এই যে দেখেন, এটা দেখলে কি বোঝা যায় এটা কি? এটা কিন্তু ডিমটাকে একটু অন্যভাবে ওরা রান্না করে। ডিমটা মাত্র ভেজে দিয়ে গেছে, আমাদের দেশের মতো করে কিন্তু ডিমটা ভাজি করা না। হ্যাঁ, ডিমটা খেতে অন্যরকম। যে ব্রেড আছে এখানে ব্রেড আছে। আপনি তুরস্কতে আসলে 1000 রকমের ব্রেড পাবেন, এবং ব্রেড আপনাকে সবখানে ফ্রিতে দিবে। আমাদের দেশে এরকম খাইতে বসলে ভাতটা দেয় না, যে ভাত নিজের মতো নিয়ে নিন ফ্রি, অনেক জায়গায় দেয়, কিন্তু এখানে আপনাকে সবখানে ব্রেড হচ্ছে ফ্রি দিবে। Structure from the bottom to the top. So all of the castles we mentioned in the Cappadocia area, actually we see one in here, the other one is the far away and as a Turkish flag on top as well. It is the এই মুহূর্তে আমি আছি তুরস্কের কাপ্পাডিকোনা, জায়গাটার নাম কি? এই মুহূর্তে আমি আছি তুরস্কের কাপ্পাডোকিয়াতে, এবং কাপ্পাডোকিয়া পৃথিবী জুড়ে বিখ্যাত তাদের একটা বিশেষ বৈশিষ্ট্যের জন্য। সেটা হচ্ছে এইমাত্র এই পাশে যেটা দেখালাম। এখানে কি দেখালাম? এখানে খেয়াল করলে দেখতে পাবেন পাথরের যে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে কেমন খুপড়ি খুপড়ি করা। বেসিক্যালি এখানে আজ থেকে 2000 বছর আগে মানুষ একদম পিঁপড়া যেরকম মাটির নিচে ঘর বানায়, সুড়ঙ্গ বানায় থাকে, ঠিক সেইভাবে আজ থেকে 2000 বছর আগে মানুষ এখানে পাহাড়ের পাথর কেটে ভেতরে রুম বানিয়ে পুরা বিশাল সমাজ বানিয়ে এখানে থাকতো। এবং এটা 2000 বছর পর থেকে অনেক সময় পর্যন্ত, পরবর্তীতে যখন
টার্কিশরা এই জায়গা দখল করে তখনও তারা তাদের আর্মিরা এই জায়গাটা ব্যবহার করতো এবং এখনও কিছু কিছু এই সুড়ঙ্গগুলোতে এখনও কিছু কিছু জায়গায় মানুষ থাকে। ইনফ্যাক্ট যতটুকু পর্যন্ত সুড়ঙ্গ তারা আবিষ্কার করেছে, বিজ্ঞানীরা ধারণা করেন যে এর নিচেও অনেক সুড়ঙ্গ আছে, কিন্তু সেই সুড়ঙ্গ ঘুরে বের করতে গেলে উপরের অংশটা ভেঙে নিচে পড়ে যাবে, এই চিন্তা করে নিচের অংশটা আসলে আর এখনও পর্যন্ত রিসার্চ করা হচ্ছে না, কারণ এখনও মানুষজন এখানে থাকে। এবং এটাকে সেন্টার করে কাপ্পাডোকিয়াতে বিশাল বড় ট্যুরিজম গড়ে উঠেছে পৃথিবী থেকে, সমগ্র পৃথিবী থেকে মানুষজন এখানে এটা দেখতে আসেন। আমিও সেরকম বাংলাদেশ থেকে আপনাদের রিপ্রেজেন্টেশন নিয়ে এসেছি এখানে দেখতে। বেসিক্যালি এভাবে হচ্ছে টার্কিশ কফিটা বানায়, একদম তুরস্কের খুবই সিগনিফিকেন্ট একটা ভিউতে এসে একদম তুরস্কের মানুষের হাতে তৈরি তুরস্কের কফি বিন দিয়ে বানানো টার্কিশ কফি যে এখন সে সার্ভ করবে। আর এটা হচ্ছে আমার চিনি ছাড়া, এবং আমার পরে যে হয় এটা হচ্ছে আমি। তো সাথে ওরা আবার খুব ইন্টারেস্টিংলি কয়েকটা সুইটস দিচ্ছে, যে একটা ইয়ে দিচ্ছে। প্রতি কাপ টার্কিশ কফির দাম কাপ্পাডোকিয়াতে 80 লিরা করে, যেটা আমার কাছে একদম এক্সপেন্সিভ মনে হয়নি। 80 লিরা মানে বাংলাদেশি টাকায় 340-50 টাকা। একদম কাপ্পাডোকিয়ার সেই ঐতিহাসিক ভিউ আমার ডান পাশে, যেখানে আজ থেকে 2000 বছর আগে, আমি আবার বলছি আজ থেকে 2000 বছর আগে এই পাথরের পাহাড়গুলোতে কেটে কেটে মানুষ ঘরবাড়ি তৈরি করেছিল। এটা হচ্ছে একটা গুহা, এই গুহার ভেতরে এখন আমরা ঢুকে যাব। টার্কিশরা এই অঞ্চল জয় করার আগে এখানকার স্থানীয় মানুষজন তাদের ধর্ম পালন করার জন্য এই উপাসনালয়টি বানিয়েছিল। এই অঞ্চল তুরস্কের অংশ হয়ে যাওয়ার পর এটাকে মসজিদ বানানো হয়। এখন এটাকে মসজিদই বলা হচ্ছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই অংশটা শুধুমাত্র টুরিস্টদেরকে দেখানোর জন্য, এখানে নামাজ এখন হয়তো পড়া হয় না। কাপ্পাডোকিয়া একটা মরু অঞ্চলের মতো, এখানে ঘাস গাছপালা খুব কম। ঘাস কম থাকার কারণে মানুষজন এখানে গরু ছাগল পালন করতে পারতো না, সেই কারণে কৃষিকাজ করতে যে গোবরের প্রয়োজন হয় সার হিসেবে, সেটা তাদের ছিল না। তাই তারা অল্টারনেট হিসেবে পাহাড়ের মধ্যে ছোটো ছোটো খোপ করে রেখেছিল, সেই খোপের মধ্যে পায়রা বা বিভিন্ন পাখি এসে থাকতো। তো সেই পাখির যে বর্জ্য হতো সেটাকে তারা সার হিসেবে ব্যবহার করতো হাজার হাজার বছর আগে। একদম রুরাল, একদম গ্রামীণ রাস্তা দিয়ে এই মুহূর্তে হেঁটে যাচ্ছি। এই জায়গাটা তুরস্কে এখন এরকম উন্নত হয় নাই, এবং দেখেন এই আরও অদ্ভুত বিষয় হচ্ছে এই যে পাথরের পুরনো বাড়িগুলো দেখতে পাচ্ছেন, হাজার হাজার বছরের পুরনো বাড়ি, এই বাড়িগুলো আবার বিক্রি হচ্ছে এখন। আমরা যে বাড়িটার সামনে এখন দাঁড়িয়ে আছি, এটার সামনে একটা সাইনবোর্ড লাগানো এবং বাড়িটার দাম কত সেটা লেখা, এবং কিনতে চাইলে কোন নাম্বারে ফোন করতে হবে সে নাম্বারটাও দেওয়া, 3,40,000 লিরা। এই যে ঘরটা, এটা প্রায় 3000 বছরের পুরনো, এবং পুরো ঘরটা হচ্ছে জাস্ট সলিড পাহাড় কেটে এই ঘর বানানো হয়েছে। ক্যান ইউ বিলিভ ইট? 3000 বছর আগে ঘর বানানো হয়েছিল, এবং 1950 সাল পর্যন্ত, জাস্ট 50 থেকে 60 বছর আগে পর্যন্ত এখানে মানুষ বসবাস করত। ইনফ্যাক্ট আমাকে গাইড বললো যে আজ থেকে 7-8 বছর আগেও এখানে মানুষ, স্পেসিফিকলি এই ঘরটাতে মানুষজন থাকতো। এখানে কেন থাকতো মানুষ? কারণ এখানে গরমের সময় যখন 40 ডিগ্রির উপরে চলে যায় তাপমাত্রা, তখনও ভেতরে 10-12 ডিগ্রি সেলসিয়াস থাকে। শীতের সময় যখন -10-12 হয়ে যায়, তখনও এখানে 10-12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। সেই জন্য এটা কিন্তু পুরো একটা, দেখেন এটা একটা ড্রয়িং রুম, এই পাশে হয়তো, এখানে হয়তো কিচেন ছিল, এখানে হয়তো পুরো পানির স্টোরেজ সিস্টেম ছিল, এদিক দিয়ে হয়তো ছাদের মতো ছিল, উপরে ওঠার ব্যবস্থা ছিল, পাশে একটা রুম আছে, এবং পাশের রুমের সাথে কানেক্ট করার জন্য এখানে একটা গর্ত আছে, এবং এখানে ছোট ছোট খোপ আছে বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য। মানে আমরা ইট দিয়ে যে বাসা বাড়ি বানাই, এক্সাক্ট ওইরকম একটা বাসা পুরা পাথরের ভেতরে কার্ভ করে তৈরি করছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। ইনফ্যাক্ট এই যে দেখেন, এখানে একটা ছোট গর্ত আছে, মানে এখান থেকে যে রান্না টান্না করবে বা ধোয়া বা গ্যাস বের হওয়ার জন্য ওরা এখানে চিমনির মতো সিস্টেম রেখেছে। মানে পুরো ব্যাপারটা এত অ্যামেজিং, মানে এত জোস একটা ব্যাপার, মানে অদ্ভুত রকমের একটা ব্যাপার, এবং পুরো ছাদের মতো আছে, এবং পুরো জিনিসটাই জাস্ট কার্ভ করে বানানো। It says for sale in Russian. In Russian? Yeah. How much it says? It says for sale. How much? How much? I don't know the price. The but price it says doesn't say. for Oh, sale. all right.
এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল হাউস এবং এন্ট্রান্সে দেখতে পাচ্ছেন এখানে যে ডিজাইনটা এখান থেকে মানে ওরা কি ধরনের ডিজাইন করতো ওই সময় বা করতে পারতো তারা ইউজ করতো ওই সময়টাতে। অনেকটাই আমাদের নানি বাড়ি দাদি বাড়ি যে মাটির ঘরের একটা ভাইব আছে এটাতে। Come inside, please. এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পিচ অর অ্যাপ্রিকট পিচ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা পিচ গাছের সামনে, যেমনটা দেখতে পাচ্ছেন এই গাছে প্রচুর পরিমাণে পিচ ধরে আছে, যে দেখেন এটা পাকলে সবুজ সবুজ হবে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে পিচ ধরে আছে। আমি আমার লাইফে কখনো পিচ গাছ এর আগে দেখি নাই, সুপার শপে সুপার স্টোরে বিভিন্ন দেশের বাইরে প্রচুর পিচ দেখেছি, বাট আমার লাইফে প্রথমবার দেখা খুবই ভালো হচ্ছে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে পিচ ধরছে, লাইক অনেক। ক্যান আই প্লাক ওয়ান? Okay, thank you. Which one should I pluck? Which one would be the best one? Olmaz değil mi onlar? Olmadı. Huh? Anyone? Öyle. I'm plucking one. Is that all right? One you can take it, yeah. He said okay. But it didn't grow yet. I know that. I know that. Lan bu neydi bu şey? এই যে এটা একদম কাঁচা এখন, যে কারণে সবুজ হয়ে আছে, এটা পাকলে কিন্তু হলুদ হবে। But I just wanted to show you people. So এই জন্য এটা পারলাম, আমি একটু কামড় দিয়ে দেখাই আপনাদেরকে। এই যে ভেতরে একদম কাঁচা হয়ে আছে, এখন এটা পাকে নাই, শক্ত আছে, পাকলে খুব ভেতরটা এখন দেখতে একটা বড়ের মতো এবং খেতে একটু কষ্টি কষ্টি মজা না, একটু কষ্টি একটু দিতে, বাট পাকলে অনেক মজা হবে। রোস্টেড আউট দিচ্ছে। You can try it, yeah. But ওরা যারা এখন কেভ হাউস মানে গুহার ভেতরে যারা এখন থাকে তারা কিভাবে থাকে এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বাইরে থেকে দেখে গুহা মনে হলেও ভেতরে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে, একদম পরিপাটি করে এখানে মানুষজন বসার জন্য, একদম সুন্দর মতো করে এখানে মানুষজন বসার জন্য, এবং অনেক ক্ষেত্রে জিনিসটা অনেক সুন্দর। এবং এই হচ্ছে এন্ট্রান্সটা, ভেতরে এখানে চুনাও দেওয়া হয়েছে মনে হচ্ছে, এবং এই যে বের হয়ে গেলাম, আর এই হচ্ছে আমি। ঠাটা পড়া রোদ, দুই পাশে অসম্ভব সুন্দর এবং হাজার বছরের পুরনো ভিউ, এই পাশে দেখলে বুঝতে পারবেন ঠাটা পড়া রোদ, এবং দুই পাশে অসম্ভব সুন্দর ডিফারেন্ট হাজার 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 বছরের পুরনো ভিউ, কিন্তু বাতাসটা ঠান্ডা, হাতে একদম ঠান্ডা র অরেঞ্জ জুস, এক ফোঁটা পানি নেই, এক দানা চিনি নেই, নাথিং, মানে মিলে ছিলে মনে হচ্ছে হ্যাঁ আল্লাহ তো এই জন্যই বানিয়েছিল পৃথিবীটা, আমরা হুদায় ক্যাচাল মেচাল করে জিনিসটা এত জটিল বানাই ফেলছি, কী জন্য এইসব? এখানে হাজার হাজার বছর আগে ভলকানিক ইরোশনের কারণে এই পাথরগুলো তৈরি হয়েছিল, এবং তখন পাথরগুলো একটু নরম ছিল। ওই সময় মানে 2 থেকে 3 হাজার বছর আগে মানুষ এই পাথরটাকে কেটে 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 ভেতরে ঘরবাড়ি বানিয়েছিল। কিন্তু যখন এই পাথরটাকে কাটা হয়েছে, পাথরটা যখন বাতাসের সংস্পর্শে এসেছে, তখন যত সময় গেছে পাথর আরও শক্ত হয়েছে, মানে 10 বছর 100 বছর 1000 বছর যত সময় গেছে পাথর তত বেশি শক্ত হয়েছে। if you are seeing lots of pigeonholes in some place, there should be a farm nearby. And on our left side, we have the grape farms, the peach, apricot trees, and the gray ones. You know the name of the tree? It's Elaeagnus, and also known as the Russian olives. It looks like, and some of them has stairs from the inside. I wonder and go check it out from the first two ones. Yes. As a stairs from the one top, but Okay. it doesn't have one more to the other one. Okay. It's probably they were climbing from the outside for the Yes. top ones. Yes. পিছনের ভিউটা আমি জানি না ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু পিছনের ভিউটা শুধু যে সুন্দর তা না, এটার মধ্যে হাজার হাজার বছরের ইতিহাস এবং হাজার বছরের ইঞ্জিনিয়ারিং নলেজের একটা বিশাল এক্সাম্পল এখানে লুকিয়ে আছে। পুরো একটা শহর পাহাড়ের নিচে। এই যে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে ঘর বাড়ির কথা বলছি, দেখতে পাচ্ছেন শুধু ঘর বাড়ি যে করেছে না তা না, তারা এখানে কালারও করেছিল, পাথর কেটে এই ঘর বাড়িগুলো বানানো, এবং এগুলো 3000 বছরের পুরনো। আবারও বলছি 3000 বছরের পুরনো, এবং জাস্ট 50-60 বছর আগে এখানে মানুষজন থাকতো।
এবং এখান দিয়ে সিঁড়ি কেটে কেটে গেছে এবং সিঁড়িটা খুবই ডেঞ্জারাস, একটু এদিক থেকে ওদিক হলে পড়ে যেতে হবে। সিঁড়িটা একটু যদি দেখাই জাস্ট আমরা, এবং এখানে একটা বিশাল বড় গর্ত আছে। Like the Altaisar Castle, the sea, or the side of the whole collapse. এগুলো কিন্তু আগে আরো অনেক বাড়তি অংশ ছিল, সময় বিবর্তনে এটা আস্তে আস্তে ধীরে ধীরে পড়ে গেছে পাথরগুলো। Then they moved to জায়গাটাতে আসছি আমি, এটা হচ্ছে সবচেয়ে ইন্ট্রিগিং এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। 3000 বছর আগে কারখানাগুলো বানিয়েছিল এবং এখন রাস্তার পাশ থেকে দূর থেকে দেখাচ্ছিল। এখন আমরা একটা গুহার শহরের ভিতরে ঢুকছি এবং এটা হচ্ছে ওই সময় তারা যে এখানকার ডিজাইনগুলো করেছিল, এটা কিন্তু একটা এন্ট্রেন্স। দেখতে পাচ্ছেন এখানে পিলার আছে, বেসিক্যালি এটা ছিল এই যে এখানে একটা শহরের মতো ওরা বানিয়েছে, এটা একটা এন্ট্রেন্স এবং পুরোটা কিন্তু পাহাড়ের ভিতরে কাজ করে বানানো। আমরা এখন ভেতরে ঢুকবো। বিভিন্ন পেন্টিং ছিল, মানে জায়গাটাকে সুন্দর করে সাজানো ছিল। lemons, Natalia, but they're storing in here in the underground cool storage. এটা হচ্ছে পটরি কাবাব। যেমনটা দেখতে পাচ্ছেন, পটরি মানে হচ্ছে একটা মাটির পট এবং এটার মধ্যে কাবাবটা রান্না করা এবং এটা প্রচণ্ড গরম, ধরলেই হয়ে যাচ্ছে। এবং এটা আমরা নিয়েছি গরু, ভেতরে হচ্ছে গরু আছে, গরুর কাবাবটা পুরোটাই মাটির পটে রান্না হয়েছে। এবং এটা হচ্ছে তুরস্কের কাপ্পাডোকিয়ার স্পেশালিটি। আপনাদেরকে এখন একটু খুলে দেখাই জিনিসটা আমি। দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে সবজি, আলু প্লাস এই যে মাংসটা একটু বের করে যাবে, এটা পুরোটাই হচ্ছে এই পটের মধ্যে রান্না করা হয়েছে। তা আমি অনুমান করছি, দেখতে পাচ্ছেন টেক্সচারটা। আমার যেটা মনে হয়, যেহেতু হচ্ছে এটা পটের মধ্যে রান্না করেছে, জিনিসটা খুবই সফট হবে, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে। আমি ট্রাই করে দেখি। I'm having a sleep for an hour in the shade. যতটা টেস্টি ভাবছিলাম এত বেশি টেস্টি না, এটা এতটা জুসি না। মাংস থেকে সব জুস মতো বের হয়ে গেছে। বাটার দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে, বাটারের স্মেলটা, ঝুলটার মধ্যে বাটারের স্মেলটা খুবই তীব্র। মাংসটা না কেমন মানে টেস্টলেস হয়ে গেছে, মাংস থেকে যত জুস ফ্যাট যা কিছু ছিল সব বের হয়ে চলে আসছে।